জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আজকে 47তম শ্লোক শ্রীমদ্ ভগবদ্গীতা মোক্ষযোগ আলোচনা করব। ভগবান এই শ্লোকে আলোচনা করছেন যে আমরা যদি নিজের ধর্ম আচরণ করি এবং নিজের ধর্ম যদি অত্যন্ত কষ্টকর হয়, তা অন্য ধর্মের অনেক উপচারের থেকে শ্রেষ্ঠ। কেন? তার কারণ ভগবান এই শ্লোকে বর্ণনা করছেন। চলুন আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব। প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করব, তারপর আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান কি বলছেন? ভগবান 47তম শ্লোকে বলছেন যে শ্রেয়ান সধর্মা বিগুণা পরধর্মাৎ স্বানুষ্ঠিতাৎ স্বভাবা নিয়তং কর্ম কুর্বন্যাপ্নোতি কিলমিষাম। ভগবান বলছেন সাম্যকভাবে পরধর্মের অপেক্ষা গুণরহিত নিজের ধর্মের অনুষ্ঠান করা শ্রেয়। সাম্যকভাবে অর্থাৎ অন্য ধর্ম, অর্থাৎ আমি যে ধর্মে অবলম্বনকারী জন্মসূত্রে এবং আমি যে ধর্মের উপাসনা করি, যদি মনে হয় ওই ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম, কারণ এখানে গেলে এই প্রাপ্তি হবে, ওইখানে গেলে ওই প্রাপ্তি হবে, হ্যাঁ না, এরকম আমাদের মধ্যে বিকার আছে। তো কি হয়, ভগবান বলছেন যদি গুণরহিত নিজের ধর্ম হয় তাও শ্রেষ্ঠ। কেন না, নিজ ধর্ম গুণরহিত হলেও এতে পাপ হয় না, কিন্তু পরধর্ম অনেক গুণযুক্ত হলেও তখন আমরা যখন ত্যাগ করব তখন তাহা হচ্ছে পাপযুক্ত হয়, তখন তার ফলে আমাদের নষ্ট হয়। কারণ আমাদের একটি সিস্টেম আছে, যখন আমরা সিস্টেমটা, এবার যদি বলেন যে সব ধর্ম কি, ধর্মের যে প্রধান ভগবান ঈশ্বর আল্লাহ বা যিশু যিনি বলেন, তারা কি আলাদা নন? ঈশ্বর এক, তিনি প্রত্যেকের জন্য। পেটে সহ্য হওয়া চাইতো, পাতলা যার পায়খানা হচ্ছে বা পাতলা পেটের রুগী, তাকে যদি আপনি সর্ষের খুব করে ঝাল খাওয়ান তাহলে তো তার পেটে আরও সমস্যা হবে। তাই জন্য তার জন্য পাতলা ঝোল শ্রেষ্ঠ, ঠাকুর রামকৃষ্ণ বলছেন। তাই আমাদের ধর্ম মোতাবেক চলা উচিত, না হলেই কিন্তু আমরা পতিত হয়ে যাব। তাই ভগবান বলছেন স্বধর্ম আচরণ শ্রেষ্ঠ বিগুণ পরধর্ম হইতে, তাহলেই আমরা পাপের ভোগী হব। আশা করি আপনারা এই শ্লোকটি আস্বাদন করেছেন এবং সমর্থ হয়েছেন। অবশ্যই সঙ্গে থাকবেন, ততক্ষণ খুব আনন্দে থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।